আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তা হচ্ছে রেস্তোরাঁর স্টাইলে পাস্তা কিভাবে বাড়িতে তৈরি করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন প্রথমে আমি গরম পানির মধ্যে পরিমাণ মতো পাস্তা দিয়ে দিলাম। তবে একটি বিষয় এখানে আপনারা খেয়াল রাখবেন, পাস্তা দেওয়ার সময় এখানে সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দেবেন। এর কারণে পাস্তাগুলো পরবর্তীতে একটির সাথে জোড়া লেগে যাবে না বা একসাথে হয়ে যাবে না। তাই সামান্য কিছু তেল দিলে পাস্তাগুলো পরবর্তীতে ঝরঝরে থাকবে। এই টিপসটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এখানে আমি পাস্তা তৈরির জন্য দুটো ডিম, কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে রেখেছি। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ব্রাউনভাবে, তবে অতিরিক্তভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া যাবে না, এতে পরবর্তীতে খেতে তিতো লাগবে। তাই একটু হালকা বাদামি বাদামি হলে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে রাখছি আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে সামান্য কিছু লবণ যোগ করে দেব। এখন খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। অতিরিক্ত বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমে তেতো তেতো একটা গন্ধ চলে আসবে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিয়েছি। পাস্তাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নিতে হবে। আজকে আমি আপনাদের মাটির চুলায় রান্না করে দেখাচ্ছি। মাটির চুলায় কোনো কিছু রান্না করলে তার স্বাদটা যেন দ্বিগুণ বেশি বেড়েই যায়। আর সেটা যদি পাস্তা রেসিপি, তাহলে তো একদম পুরা জমেই যায়। আমি পাস্তাটা বিকেলে বা সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পছন্দ করি। এই পর্যায়ে আমার পাস্তাগুলোকে প্রায় ভেজে নেওয়া শেষ। এখন হালকা কিছু জিরা গুঁড়ো দিয়ে পাস্তাগুলোকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে পাস্তাটি শসা কুচি বা টক দিয়েও খেতে পারেন, তবে আমি মনে করি পাস্তার সাথে টমেটো সস দিয়ে খেতে বেশি মজা লাগে। তাই আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে যেরকমভাবে পাস্তাটি পরিবেশন করে খেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।